ভারত সেরা মোহনবাগানকে নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, অনেক টক শো, অনেক এক্সট্রা টক, অনেক আলোচনা আমরা করেছি বটে। কয়েকদিন আগে মোহনবাগান সমর্থকদের নিয়ে একটা আলোচনা করেছিলাম আমি আর সাইফদা, যেটা আপনাদের খুব পছন্দ হয়েছিল বটে। এবং মোহনবাগান সমর্থকদের নিয়ে আলোচনা করতে আমাদেরও খুব ভাল লাগে, কারণ তারা যেভাবে একের পর এক ইতিহাস তৈরি করছে, তারা যেভাবে একের পর এক টিফো এনে গ্যালারিকে রঙিন করে তোলে, অবশ্যই স্পেশাল লাগে। কিন্তু আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আমরা আজকে একটা ছোট আলোচনা করব। সেটা হচ্ছে মোহনবাগান তো এখন ভারত সেরা তো বটেই, তাদের টার্গেট এশিয়া সেরা হওয়া, এবং সেই কারণে যে দল তারা এবারে তৈরি করেছিল এএফসিতে ভালো পজিশনে যাওয়ার জন্য, যদিও কি বলবো, একটা খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এএফসি থেকে ছিটকে যেতে হয়েছিল, সেই সমস্ত তো বটেই। তবে এশিয়া সেরা মোহনবাগান দল না হলেও এশিয়া সেরা কিন্তু মোহনবাগান সমর্থকরা তা কিন্তু প্রমাণ করতে শুরু করে দিয়েছে। কিভাবে প্রমাণ করছে? আমাদের কাছে একটা তালিকা সামনে এসেছে দর্শক বন্ধুরা, সেই তালিকাটা আপনাদের সাথে শেয়ার করব, এবং বেশ কিছু দল রয়েছে তারা আপনাদের চেনা, তাদের সাথে রয়েছে মোহনবাগান। ইরানের পার্সেপোলিস দল আপনারা চেনেন, জাপানের উরাওয়া রেড ডায়মন্ডস, এবং চীনের রংচেং এবং সানহাই শেনহুয়া, তাদের সাথে রয়েছে মোহনবাগান। কিসের ভিত্তিতে? এবারের মরশুমে মোহনবাগান, বা বলা ভালো এবারের মরশুমে যত আমাদের এশিয়ার মধ্যে গড় যে অ্যাভারেজ যে দর্শক সংখ্যা হয়েছে, তার মধ্যে সবথেকে সর্বোচ্চ যে তালিকাটা প্রকাশ হয়েছে হোম ম্যাচে, হোম ম্যাচে যে তালিকাটা প্রকাশ হয়েছে অ্যাভারেজ দর্শকে, সেখানে কিন্তু মোহনবাগান রয়েছে 5 নম্বরে। অর্থাৎ প্রথম স্থানে পার্সেপোলিস 43,333, দ্বিতীয় স্থানে উরাওয়া রেডস, তারা কিন্তু 43,139, তৃতীয় স্থানে চীনের রংচেং, তাদের অ্যাভারেজ হচ্ছে 40,867, চতুর্থ স্থানে সাংহাই শেংহুয়া, তাদের অ্যাভারেজ 39,385, এবং তৃতীয় এবং পঞ্চম স্থানে মোহনবাগান, ভারতের মোহনবাগান, কত জানেন? 38,759। দুর্দান্ত একটা স্ট্যাটস নিয়ে আমরা কিন্তু চলে এলাম, এবং একটাই আক্ষেপ সাইবদা, এই সংখ্যাটা আমি মনে হয় মানে যারা এই তথ্যটা এনেছে, সংখ্যাটা একটু ভুল আছে। কারণ হচ্ছে, ঠিক আছে 38,000 তো দুর্দান্ত সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা আরো বাড়তে পারতো যদি না আমাদের কলকাতার মাটিতে ডার্বিটা হতো। যদি ডার্বিটা হতো তাহলে সংখ্যাটা বাড়তো, অনেকটাই বাড়তো। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। একদম ঠিক কথা। আমি সেটাই, তুমি যখন বলছো আমি ভাবছিলাম যে ডার্বি হলে, মানে ঘরের মাঠে ডার্বি মোহনবাগানের ওটা হতো, তো ডার্বি হলে ধরো 60-64, তো আমি 60-63-64 ধরছি, এবং তাতে যদি আরো অ্যাভারেজ তোমার 3,000 করে বেড়ে যেত, 2,500-3,000 করে বেড়ে যেত, তাহলে সংখ্যাটা কিন্তু 40,000-41,000 মতো দাঁড়াতো। এখন তাহলে কিন্তু মোহনবাগান এশিয়ার 3 নম্বর দল হয়ে যেত। দেখো, আমি তোমাকে একটা কথা আগের দিন বলছিলাম এই বিষয়ে, আমি এই পরিসংখ্যানটাই অনেক যে মোহনবাগান ফুটবলারদের পারফরমেন্স মাঠের ভেতরে, কর্মকর্তা অফিসিয়ালদের মাঠের বাইরে তাদের প্রেজেন্স, এবং তারা যেভাবে দলকে মেনটেন করছেন, যে হাইজেনিকভাবে, এবং যেভাবে তারা মেনটেন করছেন, হ্যাটস অফ। এবং তার সঙ্গে সমর্থকরা যেভাবে 12th ম্যান হিসেবে, শুধু নামে 12th ম্যান নন, 12th ম্যান হিসেবে যেভাবে মোহনবাগানের পাশে দাঁড়াচ্ছে, দেখো ভালো পারফরমেন্স তোমাকে মাঠে টেনে আনবে। এবং মাঠে আসার পরে শুধু মাঠের বাইরে তাদের যে সমর্থকদের যে অংশগ্রহণ, মার্ভেলাস। ভারত পাকিস্তান ম্যাচের দিনেও 56,000 দর্শক হচ্ছে মাঠে। ক্রিকেটকে মানে ভারতের জাতীয় খেলা বলা যেতে পারে খাতায় কলমে, বা আনঅফিসিয়ালি ক্রিকেট, তাকে তোয়াক্কা না করে মোহনবাগান সমর্থকরা মাঠ ভরাচ্ছেন, সেই উদাহরণও হচ্ছে। সুতরাং মোহনবাগান মাঠে নামছে মানে সামথিং ইজ হ্যাপেনিং, কিছু তো একটা হচ্ছে। এবারে এই যে বিষয়টা, এই বিষয়টাই কিন্তু এই সংখ্যাতে চলে এসেছে। আমরা আগের দিন একটা আলোচনা করছিলাম, সেই আলোচনাটাই আমি এখানে রাখতে চাইছি, যে কোনো একটি জায়গাতে বোধহয় সাংবাদিকদের সামনে বা সাংবাদিকের সামনে সঞ্জীব গোয়েঙ্কা কি চান আমাদেরকে জিজ্ঞেস করছিল সাংবাদিকদেরকে, তোমরা কি চাও, এরপরে আর কি চাও? মোহনবাগান তো দিয়ে দিয়েছি, পরপর দুবার ব্যাক টু ব্যাক আইএসএল শিল্ড জয় হয়ে গেছে, সুতরাং এবার কি চান? সাংবাদিকদের জিজ্ঞেস করছেন, অ্যাজ ইফ ইউ আর দ্য ওয়ান অফ দ্য ওয়ারিয়ার,
মানে তোমরা যারা সাংবাদিক, তোমরা মোহনবাগানের হয়ে তোমরা যুদ্ধ করছো। হ্যাঁ, খানিকটা তো তাই, মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে। হয়তো গোপনে মনে কেউ মোহনবাগান বাদ দিয়ে হয়তো ইস্টবেঙ্গল বা অন্য কোনো দলের সমর্থক হতেও পারে, কিন্তু কথা হচ্ছে খেলাটা যখন জাতীয় স্বার্থ চলে যাচ্ছে, বাংলার 1 নম্বর টিম হিসাবে এই মুহূর্তে তার একটা প্রেজেন্স রয়েছে, কি চাও তুমি প্রশ্ন করছিল। আমার প্রশ্নটার উত্তর আমি দিয়েছিলাম আমরা একটা শোতে। আমরা চাই এশিয়াতে দাগ কাটার। এশিয়াতে ইন্ডিয়া দল হয়তো দাগ কাটতে পারবে না, কিন্তু এশিয়ান ফুটবলে, ক্লাব ফুটবলে মোহনবাগান দাগ কাটার মতো জায়গায় হয়তো নেই, কিন্তু দাগ কাটতে পারে যদি সেটা মোহনবাগান। কেননা মোহনবাগান যেভাবে অর্থনৈতিক তার বুনিয়াদ শক্তিশালী আছে, সমর্থকদের বুনিয়াদ শক্তিশালী আছে, তারা দলটা যেভাবে মেনটেন করে, হ্যাটস অফ, সব মিলিয়ে মোহনবাগানই পারে। মোহনবাগানই পারে। আর ওই জায়গাতে যদি আমরা ক্র্যাক করতে পারি, একটু আঁচড় কাটতে পারি, তাহলেই কিন্তু ভারতীয় ফুটবল, তার সঙ্গে সঙ্গে ভারতীয় ফুটবল কিন্তু এশিয়ান ফুটবলে ঠিকঠাকভাবে পা রাখতে পারবে। সেই জাকার্তা এশিয়ান গেমসে সোনা জেতার পর ভালো কিছু একটা ঘটবে যদি মোহনবাগান এটা কিছু করতে পারে এশিয়া পর্যায়ে একটা ফুটবল দল হিসাবে। তুমি বলছিলে ইরানের সঙ্গে খেলতে পারলো না, ইরানের যে দলটার সঙ্গে খেলতে পারলো না, নানান রাজনৈতিক কারণ ইত্যাদি ইত্যাদি ব্যাপার ছিল যাও। কিন্তু কথা হচ্ছে মোহনবাগানই পারে, মোহনবাগানই পারবে। এই এই যে লিস্টে মোহনবাগান 5 নম্বরে আছে, হোম ম্যাচে সমর্থকদের উপস্থিতি, মোহনবাগান ফুটবল দল পারবে কি পারবে না ভবিষ্যতের প্রশ্ন। ভারত এশিয়ান ফুটবলে পদচারণ করতে পারবে কিনা সেটা আরো 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 সুদূর ভবিষ্যতের প্রশ্ন। কিন্তু মোহনবাগান সমর্থকরা এশিয়ান ফুটবলে তারা দীপ্ত পদচারণ করছে, তাদের উপস্থিতি জানান দিয়ে দিয়েছে। তার উত্তর এইটা। ফুটবলে পারি না পারি, দেশ পারুক না পারুক, মোহনবাগান আজ পারবে না, কাল পারবে হয়তো, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। ইন্ডিয়ান ফুটবলও নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। বাট মোহনবাগান সমর্থকরা কিন্তু এক্ষুনি, এই মুহূর্তে, এই সময়ে তারা এশিয়ান ফুটবলে দৃপ্তভাবে তাদের কণ্ঠ রেখেছে এবং সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। এশিয়ার সবচেয়ে বড় টিফো তারা রেখেছে। এশিয়ার পৃথিবীর আনঅফিসিয়ালি পৃথিবীর সবচেয়ে বড় হাতে আঁকা টিফো তারা রেখেছে এবং মাঠে যেভাবে তারা উপস্থিত হচ্ছে, হ্যাটস অফ। সুতরাং আমরা কিন্তু এশিয়া কাপ জয়ের দোরগোড়ায় চলে গেছি, সমর্থকরা কিন্তু চলে গেছি, এবং এই সব কিছু কিন্তু মেরিনার্স তোমরা। সুতরাং এই যে লিস্টটা আমাদের হাতে এসেছে, এটা কিন্তু একটা অথেন্টিক, এবং এই ট্রফিটা আমরা এসে গেছি। আমি খুব ক্লোজ গ্রুপে আমরা বারবার বলি যে ক্রিকেট আমাদের সব শেষ করে দিল, ক্রিকেট আমাদের, আমরা নানান রকমভাবে আলোচনা করি না, এত বড় মার্কেট, সব টাকা তো ক্রিকেটে উঠছে, সব ক্রিকেট নিয়ে চলে যাচ্ছে, অন্যান্য খেলাগুলো দুয়োরানি আমরা বলি। আমরা এটাও বলি যে এশিয়া পর্যায়ে যদি ভারতীয় ফুটবল 5 নম্বরে আসে, তবে ক্রিকেট বলে খেলাটা কিন্তু তার পসার কিছুটা গোটাতে চাইবে, বাধ্য হবে। কেননা ফুটবল একটা মাস গেম, ফুটবল একটা ওয়ার্ল্ড গেম। সেটা এশিয়ান পর্যায়ে যদি প্রথম 5টা 7টার মধ্যে চলে আসে, তাহলে কিন্তু ফিফা নিজে সরাসরি এসে ফুটবলকে নিয়ে কি করে বিপণন করা যায়, ভারতীয় ফুটবলকে নিয়ে তারা কিন্তু চেষ্টা করবে। এবং বিশ্ব ফুটবলে কে না কে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রয়েছে, কত বড় বড় বিগ ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিয়মিত যাতায়াত করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব মিলিয়ে সেটা কিন্তু ফুটবল স্কিল, স্ট্যামিনা, সমস্ত কিছু ফুটবলের টেকনিক্যাল জায়গাগুলো সব কিছু বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। তারপর সেটা কিন্তু এখনই নয়। সেই পথে আমরা আছি কিনা সেই প্রশ্ন হবে। আমরা হয়তো সেই পথ থেকেও বহু দূরে, সেই যাত্রাপথ তো আরো দূর। কত দূর আর কত দূর বলো মা। ফুটবলেরই সাংবাদিকতা করি তো, তাই মাঝে মাঝে ক্লান্তি আমাদেরও আসে। কিন্তু কথা হচ্ছে মোহনবাগান সমর্থকরা তারা কিন্তু ফুটবলের, সে ফেডারেশন হোক, ISL হোক, সে সবার ব্যর্থতা হোক, ফুটবলারদের ব্যর্থতা হোক, তোমার প্রপার স্কিল নেই, তোমরা যারা ফুটবলার, তোমরা কোটি কোটি টাকা হয়তো উপার্জন করছো, তোমরা ওই পর্যায়ে যেতে পারোনি এখনো। যে পর্যায়ে গেলে আমাদের দেশের ফুটবলকে আমরা একটু আরো বেশি চেয়ার করতে পারবো। আমি সেই লেভেলের সাংবাদিকই নই, যে লেভেলের ইউরোপের বা লাতিন আমেরিকার ফুটবল সাংবাদিকরা, খেলার সাংবাদিকরা সাংবাদিকতা করে। আমরা সেই পর্যায়ে যেতেও পারবো না। ফুটবলাররাও যেমন পিছিয়ে, আমরাও তেমন পিছিয়ে। আমরা পরস্পর সমানুপাতিক, ব্যস্তানুপাতিক হতে হবে, সেটা কিন্তু দেখিয়েছে কারা? সমর্থকরা। আমরা পেছন দিকে যেতে পারি,
মোহনবাগান সমর্থকরা কিন্তু সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিয়েছে। তারই প্রমাণ কিন্তু এই যে তথ্য আমাদের সাথে এসেছে, মেরিনার্স কিন্তু পারে। তারা তাদের যে পালতোলা নৌকায় ভর করে তরতরিয়ে তারা এগিয়ে যাচ্ছে, এশিয়ান ফুটবলে তারা দীপ্ত পদচারণ করছে। হ্যাটস অফ আবার। সাইফদা, একটাই কথা বলবো, আমাদের এই বক্তব্য শুনে হয়তো আমরা যেহেতু তিন প্রধানেরই খবর করি এবং একা মোহনবাগানকে নিয়ে আলোচনা করছি বলে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সমর্থকরা কিছুটা ক্ষুণ্ণ হবেন। আমি ক্ষুণ্ণ হওয়াটা খুব স্বাভাবিক, রাগ করাটা খুব স্বাভাবিক, কিন্তু যেটা তথ্য সেই তথ্যটা তুলে ধরাই আমাদের কাজ এবং যেটা ভালো কাজ সেটাকে প্রশংসা করাই ভালো, যেটা সাধারণ মানুষের কিন্তু এটা একটা অভ্যেস এবং সেটাই আমরা করছি। এবং সেটা যদি রাগ হয়, কিছু করার নেই, সেই রাগটাকে প্রশমিত করে সেটাকে চ্যানেলাইজ করুন যাতে আপনারাও এগিয়ে যেতে পারেন, এই সংখ্যাটা যাতে আপনারাও করতে পারেন। দল ব্যর্থ হোক, কিন্তু আপনাদের তো মেন কাজ, আপনাদের প্রধান কাজ হচ্ছে এই দলটাকে সমর্থন করা। তার জন্য আপনারা মাঠে আসবেন না, আপনারা তারপর কথা বলবেন যে মোহনবাগান সাপোর্টারদের নিয়ে তোমরা এত কথা বলছো, আমাদের নিয়ে কেন কথা বলছো না। সেটা কথা থাকতেই পারে, কিন্তু এই সংখ্যাটা ৩৮,০০০, এই সংখ্যাটাই কিন্তু আসল। ৩৮,৭৫৯, এই সংখ্যাটাই বলে দিচ্ছে যে কেন আমরা মোহনবাগানকে নিয়ে আলোচনা করছি। ইস্টবেঙ্গল সমর্থকরা ISL এ যদি আমরা গড় অ্যাভারেজ দেখি, সেখানে কিন্তু মোহনবাগানের পরেই রয়েছে ইস্টবেঙ্গল, ১৯,০০০ কত সাথে ইন্ডিয়া লেভেলে ১৯,০০০, মানে ইস্টবেঙ্গলও কিন্তু সেই জায়গায় রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল মাত্র ১৯,০০০, ভারতের ২ নম্বর, কিন্তু ইস্টবেঙ্গলে কি ১৯,০০০? এবারে কেরালার খবর কি? কেরালা ৩ নম্বরে। যেহেতু তাদের একটা ঝামেলা হয়েছিল, তাই অনেক সাপোর্টার তারা আসেনি, বয়কট করেছিল বিভিন্ন কারণে, টিমের ব্যর্থতার জন্য। এটাই আমার বক্তব্য যে টিম যদি ব্যর্থ হয় তাহলে কেন সাপোর্টাররা মাঠে আসবে না, প্রশ্ন এইটাই। আজ মোহনবাগান সফল হচ্ছে, ঠিক আছে, ৩৮,০০০ আসছে। আজ যদি মোহনবাগান ব্যর্থ হয় তাহলে কিন্তু এই ৩৮,০০০ সাপোর্টার আসবে, তার কারণ একটা সংস্কৃতি তৈরি হয়েছে, একটা কালচার তৈরি হয়েছে। আজকে এই ৩৮,০০০ সমর্থক কিন্তু শুধুমাত্র ওই ২৫ থেকে ২৬ বছর বয়সী যুবক বা ৩০-৩৫ বছরের কাকুরা নয়। আজকে কিন্তু এই সমর্থকদের অধিকাংশ কিন্তু রয়েছে মহিলা, অধিকাংশ রয়েছে কিছু বাচ্চারা, অধিকাংশ রয়েছে বয়স্করা। প্রত্যেকে আসছেন মোহনবাগানকে সমর্থন করতে, এবং যে কালচারটা তৈরি হয়েছে গ্যালারিতে, এই কালচারটা প্রমাণ করে দেয় কেন এই সংখ্যাটা আজকে মোহনবাগানের জন্য গর্বের বিষয়। ৫ নম্বরে তারা রয়েছে এশিয়াতে। এটা শিক্ষণীয় হওয়া উচিত, বাকি সমর্থকদের কাছেও শিক্ষণীয় হওয়া উচিত। ব্যর্থ হলে মাঠমুখো হব না, এই ভাবনাটা যেন মাথা থেকে সরিয়ে নিন। পরের মরশুমে চাইবো এই ৩৮,০০০টা বাড়বে, এবং এই ৩৮,০০০টা বাড়বে সাইফ, তার কারণ হচ্ছে এখনও সেমিফাইনাল বাকি, আর যদি সেমিফাইনালে জেতে তাহলে ফাইনাল বাকি, অর্থাৎ ২টো ম্যাচ তুমি পাচ্ছ। এই ২টো ম্যাচে আমি ধরে নিচ্ছি মিনিমাম ৬০,০০০ তো হবেই। তাহলে ৬০,০০০ কত হচ্ছে? ৬০,০০০ হাজার ২ করে বাড়বে, মানে ৪,০০০ বাড়বে। ৪,০০০ বাড়লে তোমার এখানে ৪২,০০০, আমি ৪৩ই ধরলাম, একবার এরকম দাঁড়াবে। তাই সুতরাং সংখ্যাটা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা। মোহনবাগান সমর্থকদের তো আর কিছু বলার নেই, আমাদের কেন বলবো, আপনারাই আসবেন, আপনারাই মাঠ ভরাবেন, আপনারা আরও টিফো আনুন, আরও রঙিন করে তুলুন, আরও উদ্বেলিত করে তুলুন যুবভারতী গ্যালারিকে, এবং বাকিরাও আসুন, কারণ যুবভারতী ফাঁকা গ্যালারি বা কিশোর ভারতীর ফাঁকা গ্যালারি আমাদের পছন্দ নয়, কারোরই পছন্দ নয়। মাঠ ভরান এবং দলকে সমর্থন করুন। মোহনবাগান সমর্থকরা দেখিয়ে দিয়েছে, এবার ইস্টবেঙ্গল ও মোহামেডান সমর্থকরা আপনারাও দেখিয়ে দিন আপনাদের ক্ষমতা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।